শুরুতেই আজকে যে বোর্ড মিটিংটা হলো সেটার আউটকামগুলি আপনাদেরকে একটু জানাই, তারপর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা জবাব যাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে। অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে IMG কে অ্যাপ্রুভ করা হয়েছে। IMG ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম, এবং বিপিএল এর বিপিএল কে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন। বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে IMG is one of the most reputed consultancy firm, এবং আমরা আশা করছি যে IMG খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে। আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সাইমন টাফেলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিশিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। 2 বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে, এবং এই 2 বছর আম্পায়ারিং এর বা ম্যাচ অফিশিয়ালদের মধ্যে যত সেক্টর আছে, যত ভাগ আছে, এই সব ভাগেই সে কাজ করবে। ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন, তাদের গ্রেডিং, এই সব কিছু সে করবে, এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে, যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝে নেবে, এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব, এবং সাইমন টাফেল যখন থাকবে না, তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে। ইলেকশন কমিশন বাই নেম এখনো গঠন করা হয়নি। ইলেকশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য, বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে, এবং আমার ধারণা আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। না, ট্রাইব্যুনাল না এই মুহূর্তে, কারণ এখানে প্রত্যেকটা ব্যাপারের সাথে লিগ্যাল ইস্যুস জড়িত থাকে। তো সেইটাকে কভার করার জন্য লিগ্যাল সাইডটা দেখা, যারা এক্সপার্ট, তাদেরকে নিয়েই একটা টিম গঠন করা হয়েছে, যারা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ডের কি করবে, কারণ ক্রিকেট বোর্ডও এই রিপোর্টটার যেই রেকমেন্ডেশন আছে, যেই বিষয়গুলো উঠে এসছে, সেগুলো নিয়ে ইমিডিয়েটলি কাজ করতে চায়। কারণ এখানে অনেক বিষয় হয়তো থাকতে পারে যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। সো সেসব ব্যাপারগুলো যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা, এবং ওখানে আমাদের করণীয় কেউ থাকতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত করবে। লেভেল কোর্সের কথা যেটা বললে, অ্যাশলি রস একজন অস্ট্রেলিয়ান আছেন। অ্যাশলি রস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে। তার সাথে তার একজন সঙ্গী থাকবে। আর লেভেল 3 কোচিং কোর্সে যারা অংশগ্রহণ করবেন, যারা এই মুহূর্তে লেভেল 3 কোচ না, আমাদের দেশে এখন প্রায় 8-10 জন বোধহয় আছেন যারা লেভেল 3 কোর্স, বাট এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই বেশ অনেকে আছেন যারা এলিট লেভেলে কোচিং করছেন, কিন্তু লেভেল 3 করেননি। এর বাইরেও ক্রিকেট বোর্ডের বাইরেও কিছু কিছু কোচ আছেন যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারাও খুব গুরুত্বপূর্ণ, এবং তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে। সো এটা সব মিলিয়ে হয়তো 20 থেকে 25 জনের একটা সংখ্যা হবে, এবং এখানে ক্রিকেট বোর্ডের কোচও থাকবে, ক্রিকেট বোর্ডের বাইরের কোচও থাকবে। না, এটা এই মুহূর্তে বলা যাবে না। আমার মনে হয় যে আমাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে বাই নেই বা ঘটনা, এগুলি এই মুহূর্তে রিভিল করার সুযোগ নেই। যদি আমি এখন ব্যক্তিগতভাবে ওটা জিনিসটা পড়িনি এখন পুরোপুরি, ওটা ব্যক্তিগতভাবে ওটা বলার সুযোগ নেই, ঘটনা বা নাম এগুলি বলার সুযোগ নেই যদি থেকে থাকে।
এটা আমার মনে হয় এই ব্যাপারগুলিতেই অ্যাডভাইস করবেন যারা এই টিমে থাকবেন, তারা অ্যাডভাইস করবেন বিসিবিকে যে আমাদের পদক্ষেপটা কি হবে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ কভার করে, সেটা এখানে থাকবে। ডিপিএল এর একটা রিপোর্ট এসেছে এবং এটা নিয়ে আজকে আলোচনা হয়নি, তবে এটার সাথে আরো কিছু বিষয় জড়িত থাকার কারণে ইনস্ট্যান্টলি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এটা নিয়ে আলোচনায় আছে। আমি আশা করছি যে খুব দ্রুত এটা নিয়ে আপনারা জানতে পারবেন। এই ব্যাপারটা আমি খোলা এখনো বলতে পারছি না। আমার মনে হয় যে এইসব ব্যাপারেই কিন্তু যে টিমটার কথা বলছি আমি, টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে বোর্ডকে, এবং তারা অ্যাডভাইস করবে কিন্তু 7 তারিখের মধ্যে, টাইম লাইনে বেঁধে দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে, সো দ্যাট তারপর বোর্ড হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে। এটা 3 বছরের চুক্তি আছে। না, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে এই ব্যাপারে, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে। আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করবো, সেটি অনুসরণ করবো। বাধ্যবাধকতা আছে কনস্টিটিউশন অনুসরণ করা, সেটা সেভাবেই হবে। এটা রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। 7 তারিখের মধ্যেই তারা বোর্ডকে, 7 সেপ্টেম্বরের মধ্যে তারা বোর্ডকে জানাবে। না, কারণ এটা উনি করবেন যদিও আমি বললাম, বাট উনি ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বার্সই উনি এটা করবেন, এবং উনি কিভাবে করবেন সেটার একটা গাইডলাইন আছে, যেখানে কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটারও একটা দিক নির্দেশনা আছে। বাইরে থেকে কি করে আমি ঠিক বলতে পারি, এবার ভেতর থেকে আমি যেটা বুঝতে পারি যে প্রেসিডেন্ট নিজেও এটা ইন কনসালটেশন উইথ আদার মেম্বার্স এই জিনিসটা সিদ্ধান্তটা নেবেন। আজকের এই আলোচনাটা আমরা বোর্ড মিটিং এর মধ্যে রাখি, বাট উনি যেহেতু প্রশ্ন করেছেন ওকে 3 সেপ্টেম্বর পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মধ্যে আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো, কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর মতো রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদের রেকমেন্ডেশন, তাদের অনুযোগ বলি বা তাদের যেই উপস্থাপনায় আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা, কারণ আমরা মনে করি এটা খুব দ্রুত করা দরকার। ইন্টিগ্রিটি প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো আমার মনে হয় উত্তরটা হচ্ছে ইয়েস। ইনভেস্টিগেশন করার দায়িত্ব তাদের ছিল না, কিন্তু এটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল। রেকমেন্ড করবে এই টিমটা, তারপরে তার ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। কাউকে যদি আমি অ্যাকুজ করতে চাই, এখন আমরা কাউকে এখানে কারো নাম যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশন নাম যদি থেকে থাকে, কাউকে আমরা বলতে পারবো না যে তারা কনভিক্টেড। আমরা এমন কিছু, এটাও কিন্তু কিছুটা, আচ্ছা যাক আমি উত্তরটা দিই, আমরা এমন কিছু করে যাব না যাতে পরে যারা আসবে তাতে অসুবিধা হবে। আমাদের চেষ্টা থাকবে যেই আসুক, আমি থাকি বা অন্য যেই থাকুক, আমাদের এখনকার চেয়ারম্যান থাকুক বা না থাকুক, এরপরে যে আসবে সে যেন আমরা যা করে যাবো, যেখানে রেখে যাবো সেখান থেকে যেন সামনে নিয়ে যেতে পারে, আমাদের চেষ্টা সেটাই থাকবে। না, এই ডেটগুলিতে আমি এখন দিয়ে দিতে পারবো না, এটা নিয়ে এখন আমরা বসবো। আমরা আইনজিকে দায়িত্ব দিয়েছি, আইনজির সাথে আমরা আলাপ করবো, আইনজি আমাদের একটা পাথওয়ে দেবে, তারপর আমরা কোথায় এগুলি সব জানতে পারবো। এগুলি আমাদের খুব বেশি সময়ও নেই, এগুলি খুব দ্রুতই এগুলি আমরা সামনে নিয়ে আসবো। না, তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেন্যু বাড়ানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা আছে একটা ভেন্যু বাড়ানো অন্তত। আমি নাম বলতে চাই না, বাট একটা ভেন্যু বাড়ানো আমাদের ইচ্ছা। না, সঠিক তদন্তের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবে। আমরা তো কোনোখানেই আসলে শর্টকাট বা ছোট করে কিছু দেখছি না। আমরা যে অ্যালেক্সকে নিয়ে আসা বলি বা আইএমজিকে নিয়ে আসা বলি, বা আমরা এবার বিপিএল এ আমাদের বলে দেওয়া হয়েছে যে আমরা অ্যান্টি কারাপশন, আইসিসি অ্যান্টি কারাপশনকে ব্যবহার করবো। তো আমরা ওদিক দিয়ে উই আর মেনটেনিং দ্য টপ লেভেলের যে জিনিসটা সেটি আমরা মেনটেন করার চেষ্টা করবো, কারণ আমাদের ইন্টিগ্রিটির সাইডটায় আমরা এতটা পিছিয়েছি, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটা পুনরুদ্ধার করাটা, ওখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। না, এটা তো আবার নতুন করে হবে। আমরা তো আশাই করছি যারা ভালো দল, যারা এখানে কন্ট্রিবিউট করে গেছে বাংলাদেশের ক্রিকেটে অনেক বছর ধরে, আমরা তো চাইবই যে তারা যেন থাকে। বাট
আবার নতুন করে শুরু হবে, আবার নতুন শর্ত আসবে, সেই শর্তগুলো পূরণ করতে হবে সবাইকে। আমি নিশ্চিত যারা যারা আমাদের প্রথম সারির দল আছে তারা সেসব শর্ত পূরণ করে আসবে। এখন এটা বলাটা খুব মুশকিল। না, পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় খুব দ্রুত আপনারা দেখতে পাবেন, তারিখগুলো খুব তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবেন। আমার মনে হয় সম্ভব, টাইট হবে একটু অবশ্যই, বাট সম্ভব। দেখুন, আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে সর্বোচ্চ কাজটা আমরা করতে চাই, এবং সেখানে আমরা আশা করবো যে সবাই সহযোগিতা করবে, সো দ্যাট আমাদের যে ইন্টিগ্রিটি প্রশ্ন, আমাদের ইমেজ রিবিল্ডিং এর যে প্রশ্ন আছে, সেগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, এট দ্য সেম টাইম খেলাটা ভালোভাবে আনন্দ করতে পারি।